হ্যালো গাইস, তো আপনাদের মাঝে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। কারণ আমি আইফোন 12 কিনছি, এই কারণে আর কি বড় ভাই ছোট ভাইরা সব আমাকে ধরছে যে তাদেরকে ট্রিট দিতে হবে। তো আমার তো ওরকম সামর্থ্য নেই, তো আমি যতটুকু পারছি ততটুকুই আর কি। আমি এখানে ব্রয়লার মুরগি আনাইছিলাম, তো ব্রয়লার মুরগি আনতে গিয়ে আরেকটা কাহিনী হয়ে গিয়েছে, কারণ ওখানে ছিলার কোনো মেশিন ছিল না। এখন বাসায় আমার সবকিছু একা একা করতে হয়েছে। তো ঘস করে আমি মাংসগুলো কাটতেছিলাম, আর সাবধানে আর কি সবাই বলতেছিল যে সাবধানে কাটতে। আর যাই হোক, আমার মাংস কাটতে খুব ভালো লাগে, তো আমি মাংস খুব সুন্দর করে পিস পিস করে কাটতেছিলাম। সবাই তো দেখে মুগ্ধ। যাই হোক, আমি মাংস কাটতে খুব এক্সপার্ট। তো যাই হোক, এই যে মাংস সব কাটা কমপ্লিট, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর কত সুন্দর করে মাংস কাটছে, আপনারাই দেখেন। তো এদিকে আমার দাদা ব্লেন্ডারে আদা জিরা সবকিছু বেটে নেওয়া শেষ। তো এবার আর কি আমি মাংসগুলো ধুতে যাব। এই যে দেখেন, মাংসগুলো আমি ধুতে অলরেডি চলে আসছি। তো মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। তো এইভাবে আমি 2 থেকে 3-4 বার আমি মাংস ধুয়ে নিয়েছি, কারণ মাংস ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এবার আমরা সব রকম মশলা দিয়ে মাংসটা আমরা মাখায় নেব। ব্রয়লার মুরগি রান্না করতে গেলে আমরা কিন্তু মাংসটা আগে ভেজে নিই, আর মাংসটা ভেজে নিলে কিন্তু সবচেয়ে বেশি স্বাদ লাগে। কারণ মাংস ভেজে নিলে আপনার ব্রয়লার মুরগির একটা গন্ধ থাকে, ওই গন্ধটা কিন্তু আর পাবেন না। তো এদিকে আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিচ্ছিলাম, আর 5 মিনিট এইভাবে রেখে দিব মাংসটা। তো এইদিকে আমি ভাইয়ের সাথে মজা করতেছিলাম যে আমি মাংসটা এইভাবে ঠিক এইভাবে খাবো, তোদেরকে দেখিয়ে। তো এদিকে আমার কাকে মসুরের ডাল সোমবারে দিচ্ছে। আসলে মাংসের সাথে যদি আমরা মসুরের ডাল না খাই তাহলে কিন্তু বিষয়টা জমে না। যাই হোক, আমাদের মসুরের ডাল সোমবারে দেওয়া প্রায় কমপ্লিট। তো এদিকে আমার দাদা ব্রয়লার মুরগিগুলো আগে মাংসগুলো ভেজে নিচ্ছে, কারণ ব্রয়লার মুরগির মাংস না ভাজলে তো একটুকু ভালো লাগবে না। তো আর এইদিকে আবার আমিও একটু বসে গেলাম, কারণ দাদা তো একা একা পারতেছে না। আর এইদিকে আমি একটু মুরগিটা ভাজতে শুরু করলাম। আসলে আমার ভাজতে ভাজতে আমারই মনে হচ্ছে যে আমি একটু ভাজা মাংসই খেয়ে ফেলি, কারণ আমি মাংসটা একটু বেশি পছন্দ করি। তো আর যাই হোক, আমাদের মাংস ভাজা প্রায় কমপ্লিট। কারণ মাংস যখন লাল হয়ে আসবে তখন আমরা বুঝবো যে মাংসটা প্রায় ভাজা কমপ্লিট। তো এবার আমরা সব রকম মশলা দিয়ে মাংসটা কষাইয়ে নিব। তো আর কি কিছুক্ষণ আমরা সব রকম মশলা দিলাম, মশলা দিয়ে আমি নাড়তেছিলাম। তো এখানে দাদা আর কি রান্নার কথা ছিল, কিন্তু দাদা তো বসেনি, তো আমি আর কি করতেছিলাম। তো এখানে আর কি দাদা আমাকে শিখাই দিচ্ছিল, আর আমি বসে বসে রান্না করতেছিলাম। আসলে রান্না করার মজাটা অন্যরকম। আসলে মাটির চুলার রান্না তো আর অনেক বেশি টেস্টি হয়। যাই হোক, তো এখানে আমরা আলু ছিল, আলুটা ভাজে নেওয়ার কথা মনে ছিল না। তো মনে করলাম যখন মাংস কষাবো তখন আলুগুলো দিলেই হয়ে যাবে। তো এই কথা আমার দাদা কাকি সবাই বলল। যাই হোক, জল টল দিয়ে একটু কিছুক্ষণ আমরা কষায় নেওয়ার পর আমরা ভাজা মাংসগুলো দিয়ে ফেললাম। তো দিয়ে কি আমি নাড়তেছিলাম, আর মনে হচ্ছিল যে কখন একটু তুলে খাবো। তো যাই হোক, মাংস কষানোর প্রায় শেষের দিকে প্রায় আমরা এভাবে প্রায় 15 মিনিটের মতো মাংস কষায় নিয়েছিলাম। আর মাংস কষানোর পর আমরা একটু গরম জল করে রাখছিলাম। তো গরম জল দিয়ে আমরা মাংসটা কিছুক্ষণ ফোটায় নিচ্ছিলাম আর একটু গল্প করতেছিলাম। আসলে সবাই মিলে যখন এক জায়গায় রান্না করি তো অনেক ভালো লাগে। তো অবশেষে দাদাও আবার শেষে বসে পড়লো, আমি বসে আছি। তাই আমি মনে করতেছি যে আমি কখন খাবো। তো এদিকে আমার রান্না টান্না সব কমপ্লিট। এই যে মসুরের ডাল, মাংস, ভাত ছিল, আর এই যে বাচ্চা কাচ্চা ছোট ভাই ভাগ্নে সবাই মিলে একসাথে খাবো। তো আর যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাই।